হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা এখানে ভাগবত কথা শুনতে এসেছি আমরা সবাই। তো আমাদের আগে জানতে হবে ভাগবত কথা কিভাবে শ্রবণ করতে হয়। বাড়িতে টিভি রয়েছে, নাতিপুতি রয়েছে, পর্বত গড়িয়ে মঠে না গিয়ে নাতিপুতির সঙ্গে গল্প করতে পারতাম বা টিভি দেখতে পারতাম, তাহলে ভালো লাগতো। কি পাঠ করে এক রোজ রোজ পাঠ ভালো লাগে না, তো না যাওয়াটাই ভালো। তো কিভাবে আমাদের ভাগবত শ্রবণ করতে হয় সেটা আমরা আর একটু সংক্ষেপে শ্রবণ করব। আর ভাগবত পাঠে এসে যদি উলট পালট কিছু হয়ে যায় তাহলে কী শাস্তি পাওয়া যায় সে সম্পর্কে আমরা শ্রবণ করব। বলছেন ভাগবত যারা শ্রবণ করে তাদেরকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ প্রথমজন হইল শ্রোতা, উচ্চারণ শ্রোতা, মেন শব্দ হয়েছে শ্রোতা, কিন্তু সেইটাকে উচ্চারণের বিভাগে বলা হয়েছে শ্রোতা। শ্রোতা মানে আপনারা সুপারি কাটে না জাতি বলে, জাতি, সে জাতিকে হিন্দিতে বলা হয় শ্রোতা। শ্রোতার কাজ কি? জাতির কাজ কি? যে কোনো জিনিসকে 2 টুকরা করে দেওয়া। অর্থাৎ ভাগবত পাঠে এসে যদি আমরা এখানে ভাগবত কথা শ্রবণ করছি কিন্তু মন বা কান রয়েছে বাড়িতে, বা রাস্তাঘাটে কত গাড়ি ঘোড়া যাচ্ছে বা আশেপাশে হাল্লাহাল্লি হচ্ছে, ওইদিকে আমাদের কান গিয়েছে, চোখ ওদিকে, তাহলে পরে ওইরকম হবে না। তাহলে পরে যে ওইভাবে শ্রবণ করবে তাকে শ্রোতা হিসাবে বিভক্ত করা হবে, অর্থাৎ তাকে 2 টুকরা করা হবে। না তার এই কুল হবে না তোর ওই কুল হবে, কোনো দাম থাকবে না তার। এই হলো শ্রোতা। এই জন্য ভাগবত শ্রবণ করতে হলে এক মনোযোগে শ্রবণ করতে হয়। তো প্রথমজন হলো শ্রোতা, দ্বিতীয়জন হলো শ্রোতা। শ্রোতা মানে ওই যে কোমরে ব্যথা, মাজার ব্যথা, মাঝখানটায় বসতে পারি না, তাই নাট মন্দিরের মধ্যে খুঁটি থাকে, পিলার থাকে, পিলারের মধ্যে হেলান দিয়ে বা ঘুমাচ্ছি আমরা, এইটাকে বলা হয় শ্রোতা। বা ওয়ালে হেলান দিয়ে ভাগবত শ্রবণ করা এটা উচিত নয়, কারণ ভাগবত পাঠ জায়গাটা এটা আপনার বিছনা নয় যে বিছানাতে আপনি আরামসে হেলান দিয়ে ঘুমাবেন, এটা একটি অপরাধ। এই হলো শ্রোতা, ভাগবত পাঠে শুইতে নাই। আর একজন হলো শ্রোতা, যার কান এবং চোখ মন ভাগবত পাঠের মধ্যে থাকে, তিনি হইলেন শুদ্ধ শ্রোতা। আর যারা ভাগবত পাঠে এসে আজে বাজে গল্প করে বা ঘুমায় তাদেরকে বা তাদের কি দুর্দশা হয় শ্রবণ করুন। যমরাজ, যে বিচারকর্তা যমরাজ, তার 3টি মেয়ে, 3টি মেয়ের নাম 3 রকমের ইংরাজি নাম। বড় মেয়ের নাম হাইমানি, মেজো মেয়ের নাম ঝিমানি, আর ছোট মেয়ের নাম চিটপটাঙ্গিনী। হ্যাঁ, নাম শুনেছেন কখনো? এই 3টি নাম হাইমানি, ঝিমানি, চিটপটাঙ্গিনী, মনে রাখবেন। যমরাজের 3 মেয়ে। এখন এই 3 মেয়ের মধ্যে লাগলো ঝগড়া। হাইমানি বলছে আমি বড়, ঝিমানি বলছে না তুই না আমি বড়, আবার চিটপটাঙ্গিনী বলছে না আমি বড়। এই 3 বোনের মধ্যে লাগলো গণ্ডগোল। এদের গণ্ডগোলের চিৎকারে যমরাজ নিজের ঘরের থেকে বেরিয়ে আসে, বলছেন এই তোমরা এত হাল্লাহাল্লি কেন করছো? তখন হাইমানি বলছে বাবা আমি তো তোমার বড় মেয়ে, কিন্তু এরা বলছে না আমি বলে বড় না, ওই ঝিমানি বলছে ওই বলে বড়, আবার চিটপটাঙ্গিনী বলছে আমি বড়। তাহলে বাবা কী সমস্যা? কিন্তু আসলে তো আমি তো বড়। তখন যমরাজ একটি সূক্ষ্ম বিচার করলেন যে এদেরকে এইভাবে বুঝানো যাবে না, এদেরকে বুঝাইতে হলে একটি সূক্ষ্ম বিচার দিয়ে বুঝাইতে হবে, দৃষ্টান্ত দিয়ে বুঝাইতে হবে। তো যে শুনো,
মানুষে শুধু বয়সে বড় হলে হয় না, হ্যাঁ, মানুষ বড় হয় কর্মেতে বা গুণেতে বড় হয়। তা তোমাদেরকে, তোমরা তো তিনজনে বলছো আমি বড় আমি বড়, তো শোনো, কেউ বড় না। তো আমি একটা তোমাদেরকে কর্ম করতে দিব, কাজ করতে দিব, সে কাজে যে সাকসেসফুল হবে সেই হবে বড়। তখন বলছে বলো বাবা কি করতে হবে? তখন বলছে যাও, ওই যে ফালাকাটা পর্বতগড়ীয় মঠে ভাগবত হচ্ছে, হ্যাঁ, ওই ভাগবত আসরে তোমরা তিনজনেই চলে যাও। তো প্রথমে যাবে বড় মেয়ে, তারপরে যাবে মেজো মেয়ে, তারপরে ছোটো মেয়ে, পরপর তোমরা যাবে। তো যাই কি করতে হবে, ওইখানে যারা ভাগবত পাঠ শুনছে, দেখবে নাট মন্দিরে অনেক লোকজন ভাগবত পাঠ শুনছে, তাদের মধ্যে দেখবে যে ঘুমাচ্ছে তারে তুইলা নিয়ে আসবে। যে তুইলা আমার এখানে আনতে পারবে, অর্থাৎ এই নরকে আনতে পারবে, যমলোকে আনতে পারবে, সেই হবে বড়। ঠিক আছে বাবা, আদেশ শিরোধার্য। প্রথমে চলে গেল বড় মেয়ে, যেহেতু সবার থেকে বড়, তাই বড়র দায়িত্ব আগে, তো তাই বড় মেয়ে চলে গেল। বড় মেয়ের নাম কি? হাইমানি। তো এখানে তো অনেকে পাঠ শুনছে, তার মধ্যে যারা মাঝে বসে আছে তারা তো কোমরে ব্যথায় এদিক ওদিক করছে, ঘুম ধরছে না। কিন্তু যারা পিলারের মধ্যে হেলান দিয়ে বা ওয়ালের মধ্যে হেলান দিয়ে পাঠ শুনছে, তাদের আগে ঘুম ধরছে। তখন ওই হাইমানি তাদের উপরে ভর করে। হ্যাঁ, মানে প্রথম তন্দ্রা ভাব আসে, তো আর তন্দ্রা ভাব আসলেই হাইমানি প্রেশার দেয়। হাইমানি স্বভাব কিরকম? হ্যাঁ, এরকম করে, মানে ঘুমন্ত, মানে ঘুমের ভাব আসছে, কিন্তু কথা হইল যেন তেন প্রকারেণ ওই ব্যক্তিকে ওইখান থেকে তুলে আনতে হবে। হাইমানি বড় মেয়ে অনেক চেষ্টা করলো, কিছুক্ষণ পর পর এমনি করছে, কিন্তু আনতে পারলো না। সেই বড় মেয়ে বিফল হয়ে চলে গেল। পিতা বলো তুমি বড় হতে পারলে না, যাও মেজো মেয়ে। মেজো মেয়েকে পাঠালো। মেজো মেয়ের নাম কি? ঝিমানি। তো প্রথমে 100 ভাগের মধ্যে 20-25 ভাগ করে এসছে হাইমানি। ঘুমের যে শুরুটা তো করে দিয়েছে, এই ভাবটা করে দিয়েছে। এখন ঝিমানি কি করলো, ওর ভিতরে আরো একটু প্রবেশ করলো। তখন আশেপাশে যারা লোক আছে তাদেরকে বলছে, এই তোর একটু আমার পাশে আসতো। বলে কেন? যদি আমি ঘুমিয়ে পড়ি তোরা একটু আটকাবি। তো ওই ঝিমানি আসতেছে, ঝিমানি এমন এমন করতেছে, হ্যাঁ, আবার এমন করছে। কিন্তু কথা হইল যেমনি পড়ে যাবে যমলোকে নিয়ে আসতে হবে। তো হাইমানিও পারলো না। ঝিমানি অনেক চেষ্টা করলো, অনেক হাই তুললো, হ্যাঁ, পাশের গায়ে পড়ে যাচ্ছে, কিন্তু মাটিতে তো পড়ে নাই। মাটিতে পড়লে তাকে তুলে নিয়ে আসবে। তো ঝিমানিও পারলো না। অবশেষে ছোট মেয়েকে পাঠালো। তে বড় মেয়ে অর্ধেক কাজ করে দিয়ে আসলো, মেজো মেয়ে 70% কাজ করে দিয়ে আসলো, বাকি রইল অল্প। তখন চিটপাটাঙ্গিনী গেল। চিটপাটাঙ্গিনী গিয়ে কি